মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ুয়া থানার অন্তর্গত পাঁচথুপি গ্রাম। আজ থেকে প্রায় ৮৭ বছর আগে সেখানে একটি রাজনৈতিক সভা করতে এসে নেতাজি সুভাষচন্দ্র বোসের মনে হয়েছিল এই পাঁচথুপিকে ঠিক গ্রাম বলা চলে না, থাক না গ্রামের তকমা, তবুও পাঁচথুপিবাসীর হৃদয়ে এখনও নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মৃতি অমলিন। কারণ ১৯২৯ সালের মে মাসে এই গ্রামের মাটিতেই পা পড়েছিল বিশ্ববরেণ্য নেতাজির। ইতিহাসের পাতা কাটলে জানা যায়, পাঁচথুপির তৎকালীন জমিদার তথা কংগ্রেস নেতা সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে একসময় নেতাজির সখ্যতা গড়ে উঠেছিল। সেই সূত্রেই পাঁচথুপিতে একটি রাজনৈতিক সভা করতে এসেছিলেন নেতাজি। আর তখনই পাঁচথুপির ঘোষ মল্লিক বাড়িতে একটি রাত কাটান তিনি। আজও তার লেখা চিঠি সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক বাড়িতে। দেশনায়ককে সম্মান জানিয়ে পাঁচথুপির নাগরিক মঞ্চের পক্ষ থেকে নেতাজির একটি পূর্ণাঙ্গ মূর্তিও স্থাপিত হয়েছে এই গ্রামের মাটিতে। প্রতি বছর ২৩শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সাড়ম্বরে পালন করেন এলাকাবাসী। তবে ঘোষ মল্লিক বাড়ির জমিদারি এখন না থাকলেও যদিও রক্ষণাবেক্ষণের অভাবে তা আজ অনেকটাই পরিত্যক্ত, কিন্তু ঘোষ মল্লিক বাড়ির সঙ্গে নেতাজির সম্পর্ক যে কতটা গভীর ছিল তা আজও স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে ঘোরে। নেতাজি এই বাড়িতে উঠেছিল সেটা আমরা ছোট থেকেই শুনে আসছি, আর সেটা একদমই সত্যি যে নেতাজি এই বাড়িতে এসেছিলেন। নেতাজির হাতের লেখা চিঠিও আমরা দেখেছি, তো এটা সত্যি যে নেতাজি এসেছিলেন পাঁচথুপিতে। কতটা গর্ববোধ করেন পাঁচথুপিবাসী হিসাবে নেতাজি এসেছিলেন? আমরা পাঁচথুপিবাসী হিসেবে খুবই গর্ববোধ করি। আমাদের খুবই গর্বের বিষয় যে নেতাজির মতো একজন ব্যক্তিত্ব পাঁচথুপিতে তার পদধূলি পড়েছে। আমরা প্রতি বছরই ২৩শে জানুয়ারি দিনটাকে পালন করি, পুরো প্রসেশন বেরোয় পুরো গ্রাম জুড়ে আমরা সেলিব্রেশন করি। দেখুন, বিষয়টা হচ্ছে এই বাড়িটায় দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় কংগ্রেস করতেন, গ্রামীণ সংগঠনের কাজে এখানে এসেছিলেন। এখানে এই বাড়িতে যে বর্তমানে যে সুদীপ মোহন ঘোষ মল্লিক আছেন, ওনার বাবা সুনীল মোহন ঘোষ মল্লিক। সুনীল মোহন ঘোষ মল্লিকের সেই সময় কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেস করতেন। সেই সময়ে কংগ্রেসের গ্রামীণ সংগঠনের কাজে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন এবং রাত্রিবাস করেছিলেন। এবং কথিত আছে, সবাই বলে বা ওই বাড়ি থেকে শুনতে পাওয়া যায়, রাত্রিতে লুচি, আলুর দম সুনীল ঘোষ মল্লিকের স্ত্রী রান্না করে দিয়েছিলেন এবং সেই খাবার রাত্রিতে খেয়েছিলেন। কিন্তু ইংরেজ সরকার, তৎকালীন ইংরেজ সরকার খবর পেয়ে যায় যে এটা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন। তাই তিনি ভয়েই বলুন বা মানে এড়িয়ে যাওয়ার জন্য যে বলুন, সেই সব ভয় বলাটা ভুল হবে, ওনার মতো পুরুষ ভয় খায় না, এড়িয়ে যাওয়ার জন্য উনি কিন্তু ভোরে এখান থেকে কাউকে না জানিয়ে এই বাড়ি থেকে চলে যান। ঠিক আছে, এটার জন্যই আমরা কিন্তু পাঁচথুপির মানুষ একটা কিন্তু গর্ববোধ করি। তাই পাঁচথুপির যে প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হয়েছে, সেই মূর্তিতে আমরা প্রতি বছর পাঁচথুপি নাগরিক মঞ্চের পক্ষ থেকে মহা ধুমধামের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি পালন করি এবং আগামী ২৩শে জানুয়ারি সেটা আমরা কিন্তু পালন করছি। সকাল থেকে আমাদের এই মহতী অনুষ্ঠানে সমস্ত মানুষকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কী নাম আপনার? আমার নাম হচ্ছে অজিত লাহা। হ্যাঁ, উনি এসেছিলেন পাঁচথুপিতে, বিশ্ববরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা যখন কলেজে পড়ি ১৯৭২-৭৫ সালের আমরা ক্যান্ডিডেট ছিলাম, সেই সময় স্বর্গীয় সুনীল মোহন ঘোষ মল্লিক, যেনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে কথা বলছি, ইনার সঙ্গে ওনার সখ্যতা ছিল এবং উনি দীর্ঘ সময় এই সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে চিঠি আদান প্রদান করেছেন। পাশাপাশি উনি একদিন এসেছিলেন এখানে, এই বাড়িতে ছিলেন একদিন রাত্রে, সেটা আমরা ওই সুনীল মোহন ঘোষ মল্লিকের কাছ থেকে শুনেছি। এবং উনি পুরো পাঁচথুপি হেঁটে চলে গিয়েছিলেন একদম বেরিয়ে, এবং তার পরবর্তীতে এই স্বর্গীয় সুনীল মোহন ঘোষ মল্লিক মহাশয়ের নেতৃত্বে আমরা একটা মূর্তি স্থাপন করেছি, পূর্ণ মূর্তি, সেটা আমাদের পাঁচথুপিতে আছে, নেতাজি মূর্তি বলে খ্যাত। এবং ওনাকে আমরা প্রতি বছর খুব স্মরণ করি। পাঁচথুপি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা একটা অনুষ্ঠান করি প্রতি ২৩শে জানুয়ারি প্রতি বছর, এবং সেই ২৩শে জানুয়ারি এই বিশ্ববরেণ্য নেতাকে আমরা স্মরণ করি এবং তার স্মৃতিচারণা করি। উনি আমাদের প্রেরণা এবং ওনাকে স্মরণ না করলে আমাদের খারাপ লাগে। আমরা স্মরণ করতে আমরা বাধ্য এবং স্মরণ করতে থাকব।
এটাই আমাদের পাঁচটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আশা আকাঙ্ক্ষা। আচ্ছা, উনি যে বলেছিলেন পাঁচথুপিকে ঠিক গ্রাম বলা চলে না, শহরের ছাপ রয়েছে, এটা কতটা কি জানেন? হ্যাঁ, উনি বলেছিলেন এবং ওনার যে চিঠি উনি যে চিঠি দিয়েছিলেন সেটা আমাদের যে নেতাজির মূর্তি আছে সেই মূর্তির নিচে সেই চিঠি খোদাই করা আছে এবং সেই চিঠিতে উল্লেখ করা আছে যে উনি পাঁচথুপিকে শহর বলে করেছিলেন, এরকম গ্রামকে একটা আধা শহর, এই কথা উনি সেদিন বলে গিয়েছিলেন। কি নাম আপনার? আমার নাম আলহাজ আতাহার শেখ।